গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা রাইজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো শরীরটা বেশ খারাপ ছিল, আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। শরীরটা ভীষণ খারাপ ছিল, যে খুব খারাপ ছিল। সেটার থেকে একটু ঠিক হয়েছে, যে একেবারে খুব ভালো শরীরটা ঠিক হয়ে গেছে সেটা আমি বলবো না, কিন্তু তাও সকালবেলা এইসব কাজগুলো কিন্তু সব করতে হয়। শরীর ভালো থাকলেই বা কি আর না থাকলেই বা কি, এই কাজগুলো সবসময় করতেই হয়। তো ব্লগের মাধ্যমে সবটা শেয়ার করতে ইচ্ছা করে না, কদিন ধরে ব্লগ করা মানে তোমার ভিডিও শ্যুট করতে ইচ্ছাই করছে না। তাও টুকটুক করে এইটুকু মানে খুব কমই আজকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। মানে খুবই ছোট একটা ভিডিও মানে শ্যুট করেছি। সারাদিনে আমি কোনো ভিডিও শ্যুটই করিনি, যেহেতু শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো সবার প্রথমে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে মনীষ দীপিকা দুজনেই ঘুমিয়ে রয়েছে। আমি না কেমন যেন নিচেও হতে পারছি না, কেমন কোমরেও ব্যথা করছে। তো সবটা আর কি বলবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর তো তেমন কেউ নেই যে তাদের কাছে শেয়ার করে বলবো, মাও নেই মাসিও নেই, তো কাদের কাছে কি বলবো। ওই তোমাদের কাছে একটু বলি, তো বলে একটু মনটাকে হালকা করছি। তো বাসনগুলো যে কলপাড়ে নিয়ে গেলাম, আর এগুলো এখন ধোবো। কিন্তু ধোবো তো বটেই, কিন্তু মাথার মধ্যে একদম ভালো লাগছে না। তো কলপাড়ে দেখো বাসনগুলো নামিয়ে দিলাম, আর নামিয়ে দিয়ে কেমন যেন একটা মাথার মধ্যে লাগছে। ভাবছি কি এইটা ধোবো আগে না কি করব। তো চোখে মুখে আগে জল নিয়ে নিলাম একটু, আর ভালো লাগছে না বলে যার জন্য ভাবছি মাথায় জল ঢেলে নেব। তো মাথাটায় জল দিচ্ছি, বেশ ভালো লাগছে জানো তো। মাথার মধ্যে যেহেতু ঘোরাচ্ছে, আমি বলছি আগের ব্লগে তোমাদের বলেছি যে মাথা ঘোরাচ্ছিল, আমার মাথায় ঘাড়ে যন্ত্রণা করছিল। তো সেটা না একটুও কম হয়নি। তো মাথায় আমি বেশি করে জল দিয়ে দিলাম, দেখো মাথায় জল দিয়ে বেশ একটু ভালো লাগছিল। মাথার মধ্যে ঘোরাচ্ছিল, তো তার জন্যই মাথায় জল দিয়ে দিলাম। তারপরে দেখো মাথায় জল দেওয়ার পরে এই যে হাত পা একটু মুছে নিচ্ছি ভালো করে, যেহেতু মাথায় আর এতটা জল দিয়েছি পুরো ভিজে গিয়েছিলাম। তারপরে আমার শরীরটা এত খারাপ লাগছিল, আমি তারপরে এসে শুয়ে পড়েছিলাম। পরে গিয়ে আমি সব কাজ সেরে তো মাথায় ভালো করে মাথায় শ্যাম্পু দিয়ে দিলাম, শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে স্নান করলাম। এখন একটু ফ্রেশ লাগছে। আর এটা চলে এসেছি পুরো রাতের মানে খাবার দাবার, রাতের রান্না নিয়ে। আর সারা দিনের আর কোনো ব্লগ তোমাদের সঙ্গে মানে আমি শ্যুটই করিনি। আর এই যে রাতের রান্নাতে চলে এসেছি। আজকে যেহেতু বুধবার, আর বুধবারে হাটবার থাকে, তো তোমরা আগে পরে আমি সবসময় বলি তোমাদের, বুধবার আর শনিবার আমাদের এখানে হাটবার। তো রাতে রান্না করেছি দেখো লথি দিয়ে আর এই রুই মাছ, আর এখানে তোমার বাঙি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। এটাই আজকে রান্না করেছি। তা আজকের ব্লগটার বেশি বড় করলাম না, এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।